ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত বন্ধুগণ, দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, একজন মুমিনের নিকট তার ঈমানের মূল্য অত্যন্ত বেশি, কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা নামাজ ভঙ্গের কারণ জানে, অজু ভঙ্গের কারণ জানে, এমনকি রোজা কি কারণে নষ্ট হয়, কি কারণে রোজা ভেঙে যায় সেটাও জানে, কিন্তু পরিতাপের বিষয় মহামূল্যবান ঈমান কি কারণ নষ্ট হয়ে যায় এটা আমাদের অনেকেরই জানা নেই। এই জন্য আজকে নাওয়াকিদুল ঈমান সম্পর্কে অর্থাৎ ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আলোকপাত করব। সম্মানিত বন্ধুগণ, ফুকাহায়ে কেরাম ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। আসুন আজ আমরা ঈমান ভঙ্গের মৌলিক 10টি কারণ সম্পর্কে জেনে নিই। আন-নাকিদুল আউয়াল আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ। ঈমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে আল্লাহর ইবাদতে শিরিক করা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতে অন্য কাউকে অংশীদার স্ত্রী করবে তার ঈমান ভেঙে যাবে। যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা ইত্যাদি। কারণ এগুলো যদি কেউ করে তাহলে সে শিরিক করলো, আর শিরিক করলে তার ঈমান ভেঙে যাবে। শিরিকের ভয়াবহতা সম্পর্কে সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে শিরিক করাকে কখনো ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমার মধ্যে আরো ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার আবাসস্থল হলো জাহান্নাম। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। এই জন্য সম্মানিত বন্ধুগণ, শিরিক থেকে বাঁচতে হবে। শিরিকের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। আন-নাকিদুস সানি মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত। ঈমান ভঙ্গের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থায়ী করা। যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থায়ী করবে তার ঈমান ভেঙে যাবে। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম থাকতে পারবে না। যেমন মক্কার কাফের মুশরিক তারা আল্লাহ তাআলাকে মানত, কিন্তু তারা মূর্তিগুলোকে মাধ্যম বানাইতো। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে আমরা তো এদের ইবাদত এই জন্য করি যে এরা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যে পৌঁছে দিবে। এই জন্য আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থায়ী করা যাবে না। যে ব্যক্তি এমনটা করবে তার ঈমান ভেঙে যাবে। আন-নাকিদুস সালাসা মান লাম ইউকাফিরিল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহুম। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে না করা, অথবা তাদের কুফরি ব্যাপারে সন্দেহ পোষণ করা, আও সাহহাহা মাযহাবাহুম, অথবা তাদের মতাদর্শকে সঠিক মনে করা। কাফেরদেরকে কাফেরই মনে করতে হবে। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে কাফেরদেরকে কাফের বলেই সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলুন হে কাফেরগণ। কাজী কাফেরদেরকে কাফেরই বলতে হবে, তাদের কুফরি ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করা যাবে না, এবং তাদের মতাদর্শকে সঠিক মনে করা যাবে না। যে ব্যক্তি এমনটা করবে তার ঈমান ভেঙে যাবে। আন-নাকিদুর রুবা মান ই'তাকাদা আন্না গায়রা হাদিয়্যিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা মিন হাদি ওয়া আন্না হুকমি গায়রিহি আহসানা মিন হুকমিহি। ঈমান ভঙ্গের চতুর্থ কারণ হচ্ছে যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সংবিধানের চাইতে অন্য কারো সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করবে। ওয়া আন্না হুকমি গায়রিহি আহসানা মিন হুকমিহি,
অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার চাইতে অন্য কারো ফয়সালাকে উত্তম মনে করে, তো তার ঈমান ভেঙে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছেন, এই সংবিধানের চাইতে মানব রচিত সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করা যাবে না। এ সম্পর্কে সূরাতুল মায়েদার 44 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই কাফের। এই জন্য সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলার সংবিধানের চাইতে মানব রচিত সংবিধানকে উত্তম মনে করা, পূর্ণাঙ্গ মনে করা যাবে না। ওয়া আন্না হুকমি গায়রিহি আহসানা মিন হুকমি, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার চাইতে অন্য কারো ফয়সালাকে উত্তম মনে করা যাবে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 45 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। অতএব আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্টি বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক মনে না করে। এই জন্য সম্মানিত বন্ধুগণ, ঈমান ভঙ্গের চতুর্থ কারণ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সংবিধানের চাইতে মানব রচিত সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করে, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার চাইতে অন্য কারো ফয়সালাকে উত্তম মনে করে, যে ব্যক্তি এমনটা করবে তার ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। الناقض الخامس من أبغض شيئا مما جاء به الرسول الله صلى الله عليه وسلم ولو عمل به كفر। ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোনো বিষয়কে অপছন্দ করে, ওয়ালাউ আমিলা বিহি কাফার, যদিও সে আমল করে, অর্থাৎ বাহ্যিকভাবে সে ইসলামের উপর আমল করে কিন্তু মনে মনে ইসলামের কোনো একটা বিষয়কে অপছন্দ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 9 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ তাআলা বলেন, এটা এই জন্য যে আল্লাহ তাআলা যা নাজিল করেছে তারা তা অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, অতএব আল্লাহ তাআলা তাদের আমলসমূহ বিনষ্ট করে দিবেন। এই জন্য সম্মানিত বন্ধুগণ, ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে ইসলামের কোনো বিষয়কে অপছন্দ করা। যে ব্যক্তি ইসলামের কোনো বিষয়কে অপছন্দ করবে তার ঈমান ভেঙে যাবে। ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে মান ইস্তাহজা বিশাইইম মিন দীনিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তো তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আপনি বলুন, আল্লাহ এবং তার আয়াতসমূহ এবং তার রাসূল কিনা তোমরা বিদ্রূপ করছিলে। লা তা'তাযিরু, তোমরা উযর পেশ করো না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তো ঈমান আনার পরে কুফরি করেছো। এই জন্য সম্মানিত বন্ধুগণ, ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, অর্থাৎ ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে তার ঈমান ভেঙে যাবে। আন-নাকিদুস সাবআ আস-সিহর, ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে জাদু। যে ব্যক্তি জাদুবিদ্যা শিক্ষা করবে অথবা শিক্ষা দিবে অথবা জাদু টোনার আশ্রয় গ্রহণ করবে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। এ সম্পর্কে সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আর সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তা অনুসরণ করত। ওমা কাফারু সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত। এই জন্য ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে জাদু শিক্ষা করা, শিক্ষা দেওয়া অথবা জাদুর আশ্রয় গ্রহণ করা। আন-নাকিদুস সামানি মুযাহারাতুল মুশরিকিনা ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হচ্ছে মুসলমানের বিরুদ্ধে কোনো কাফের মুশরিককে সাহায্য সহায়তা করা।
যে ব্যক্তি মুসলমানের বিরুদ্ধে কোনো কাফের মুশরিককে সাহায্য সহযোগিতা করবে তো তার ঈমান ভেঙে যাবে। হ্যাঁ, আপনার প্রতিবেশী কোনো অমুসলিম থাকলে তাকে স্বাভাবিকভাবে সাহায্য সহযোগিতা করা যাবে, কিন্তু কোনো মুসলমানের বিরুদ্ধে গিয়ে কাফের মুশরিককে সাহায্য সহযোগিতা করা যাবে না, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ কাফের কোনদিন মুমিনের বন্ধু হতে পারে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। এই জন্য সম্মানিত বন্ধুগণ, কোনো কাফের মুশরিককে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তাহলে কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্ব করলে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হয়ে যাবে। এই জন্য ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হচ্ছে মুযাহারাতুল মুশরিকিনা ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, মুসলমানের বিরুদ্ধে কোনো কাফের মুশরিককে সাহায্য সহযোগিতা করা। আন-নাকিদুত তাসি' মান ই'তাকাদা আন্না বা'দ আন-নাস ইয়াস'আহুল খুরুজ আন শরিআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করবে, অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তিকে শরীয়তের ঊর্ধ্বে মনে করে যে তাকে শরীয়ত মানতে হয় না, তাহলে তার ঈমান ভেঙে যাবে। যেমন আমাদের দেশে কিছু মানুষ এমন পাওয়া যায় যারা শরীয়ত মানে না, কিন্তু বলে যায় মারেফত করি। মারেফতের দোহাই দিয়ে কেউ যদি শরীয়ত থেকে বের হয়ে যায়, শরীয়ত না মানে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। শরীয়ত ব্যতিরেকে এমন কোনো দিন বা এমন কোনো পন্থা নেই যা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এই সম্পর্কে সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন চায় তবে তার থেকে তা কখনোই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। এই জন্য শরীয়ত থেকে বের হওয়া যাবে না এবং শরীয়ত বাদ দেওয়া যাবে না। অনেকেই বলে যে মারেফত করে, আরে ভাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিফতের সর্বোচ্চ মাকামে পৌঁছেছেন। তিনি আল্লাহ তাআলার পরিচয় সবচেয়ে বেশি লাভ করেছেন। উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা সবচেয়ে বেশি মারিফত অর্জন করেছেন, কাজেই তারা তো শরীয়ত বাদ দেননি। আমাদের দেশে যারা মারিফতের দোহাই দিয়ে শরীয়ত বাদ দেয়, বলে যে শরীয়ত মানতে হয় না, এরকম যদি কেউ আকীদা পোষণ করে তাদের ঈমান ভেঙে যাবে। এই জন্য ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করবে তাহলে তার ঈমান ভেঙে যাবে। আন-নাকিদুল আশারা আল-ই'রাদু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়া'মালু বিহি। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে দিন থেকে বিমুখ হওয়া, দিন না শেখা, দিনের উপর আমল না করা। কিছু মানুষ এমন পাওয়া যায় যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু কলেমা কালাম, নামাজ কালাম কিছুই সে শিখেও না, সে নামাজ কালাম পড়েও না, একেবারেই দিন থেকে বিমুখ। যদি এমন কেউ হয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। দিন থেকে বিমুখ হওয়া যাবে না। যে ব্যক্তি দিন থেকে বিমুখ হবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুস সাজদার 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন, আর তার চাইতে বড় জালেম আর কি আছে, যাকে তার রবের আয়াত সমূহ দিয়ে উপদেশ দেওয়া হলে সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এই জন্য দিন থেকে বিমুখ হওয়া যাবে না। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে দিন থেকে বিমুখ হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন, আমাদের ঈমানকে দৃঢ়তার সঙ্গে সংরক্ষণ করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।